আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আমি জেরি, আর আমি কি চুরি করতে পারি? পারি না, কিন্তু আমার বাইকটার জন্য আজকে চুরি করতে আসতে হলো। বাইকনা, আমি যেমনে বলি তুই তেমনে কাজ করবি, একটুও উল্টাপাল্টা করবি না। উল্টাপাল্টা করলে মনে কর ধরা খায় পিটান খায় মরবি। না, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। ওরে ওরে, এখানে তো কত বড় একটা মজার কেক দেখা যাচ্ছে রে। ও বাইকনা দেখ, এত মোটা কেক জীবনে খাই নাই কোনো দিন রে। মামু বাইকনা মিল্লা কামু কেকটা চারটা চারটা হারে। মামু বাইকনা মিল্লা কামু চারটা চারটা কেকটা রে। ও মামো, তুমি আমার টেকনিক দেখো কেক খাওয়ার। মনে করো আমার শরীরটারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম, তারপর 1 2 3 বলে কেক খাইতে খাইতে একেবারে এক দৌড় দিয়ে মনে করো আরেকটা কামড় দিলাম। এটা কিসের মধ্যে কামড় দিলাম রে বাবা? একটু চোখ খুললে দেখি তো কিসের মধ্যে। আয় হায় রে, এটা তো দেখি একটা মোমবাতি। কি সর্বনাশ, এটা কি আর খাওয়ার জিনিস? ধুর, তাড়াতাড়ি নাইমা পড়ি। ও মামো, তুমি আসো? হ্যাঁ আসোই তো, দেখা যাইতেছে নিচে ঠিকঠাক আছে তো সব কিছু? হ্যাঁ সবই ঠিকঠাক আছে। এ এ এ এ মামা নামছি। আহা, কেক মনে করে আমার বাইকটা কামড় মারলো মুমের মধ্যে রে। তাতে কি তা হইছে? এবার আমার বাইকনারে নিয়ে কামু নতুন নতুন আরো মজার খাবারটা রে। এই দেখ বাইকনা, কত খাবার, একেবারে কবজি ডুবায় না, নাক ডুবায় না, দরকার পড়লে পুরো বডি ডুবায় খাওয়া শুরু কর, কোনো বাধা নাই গে এখানে। সারা জীবন এইবারে খাবারে শুধু গ্রান পাইছি, আর আজকে তো খাবারের মধ্যে একেবারে আমরা মাও বাইকনা মিলা ডুব মারছি। এখন আমরা খাওয়া শুরু করব। হ্যাঁ মামু, এখন থেকে আমরা গ্রান না, এখন থেকে আমরা সাত কামড় সাত। আর আমরা কি খাচ্ছি আজকে? ড্রাগনের আন্ডা মানে ডিম। এবার মামু খাওয়া শুরু করো। 1 2 3। ও মামু, আমি খাওয়া শুরু করছি। আহারে মামু, আমার আগে কারাইছে। ও মামু, তোমার মাথা তো দেখি ড্রাগনের আন্ডা হইয়া গেছে। ও ভাই না, আরেকটা মজার খাবার রয়ে গেছে, তাড়াতাড়ি আয়। এবার তুই কি খাবি? রেলগাড়ি খাবার। ভাই না, নিজের হাতে রেলগাড়ি খাবার বের করো আর খাওয়া শুরু করো। ও মামু, এটা রেলগাড়ি না, এটা রুটি রুটি। কত লম্বা রুটি মামু, টানছি তো টানছি, বের হচ্ছে তো হচ্ছে, টানছি তো টানছি, বের হচ্ছে তো হচ্ছে। মামু মাথায় ধরো, এবার আমরা খাওয়া শুরু করবো। আগে দৌড় ধরো। হ ভাই না, মামু বাইকটা মিললে 1 মাস খাইতে পারবো এই রুটিটাকে। তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়তে হইব, যাতে টম কুইজ না পাই। আহা, স্বপ্নের মধ্যে মনে হচ্ছে দেখতে পাচ্ছি কেউ আমার সামনে দিয়ে কেউ রুটি নিয়ে যাচ্ছে, কিন্তু রুটি তো আমারও ছিল, কিন্তু আমার রুটি থাকবে দূরের কথা, আমি তো এখন স্বপ্নের মধ্যে। ওয়াও, কত সুন্দর গ্রান রে বাবা! এত সুন্দর গ্রান শুকে কি আর তাকা যায়? এ ভাই না, 1 মিনিট দাঁড়া। হাই হাই রে, টম তো এই গ্রান শুইকে ফেলাইতাছে। তাইলে তো টম ঘুম থেকে উঠতে যাইব, আর ঘুম থেকে উঠতে এলে আমাদের খবর আছে। এই রুটি দিয়া টমরে ঘুম পাড়ায় দে। এই টমের বাচ্চা, ঘুমা, রুটি দিয়া তোরে ঘুম পাড়ায় দিতাছি, বুঝতাছস না? তাইলে আমরা চুরিটা সুন্দর করে করতে পারো। আহারে, স্বপ্নের মধ্যেও আমারে রুটি দিয়া ঘুম পাড়াইয়া দিছে। ও, কত সুন্দর স্বপ্ন! জীবনে আর কোনোদিন মনে হয় দেখি নাই এত সুন্দর স্বপ্ন। বিনাশটা তো কইরালছিন রে। আর একটু দেরি হইলে এবারে মালিকের হাতে ধরা খাইয়া যাইতাম। মালিক গেছেন করে চলে আইছে। যাক, তার আগে আমরা ঘরের ভিতর ঢুকে গেছি। আমি বাজার থেকে বেলুন এনেছি, সাথে অক্সিজেন নিয়ে আসছি। অক্সিজেন দিয়ে বেলুন পোলাবো, বেলুন দিয়ে ঘর সাজাবো, জন্মদিন পালন করব রে। বাজার থেকে আমি বেলুন আনছি, সাথে অক্সিজেন নিয়ে আইছি। আমি হচ্ছে ভুট্টা কলার বাপ, মানে বুঝতেই তো পারছেন আমার ছেলের নাম হচ্ছে ভুট্টা কলা। আর আজকে আমার ছেলের জন্মদিন, আর সেই উপলক্ষে আমি বাজার থেকে অনেকগুলো বেলুন কিনে আনছি, সাথে অক্সিজেন নিয়ে আসছি। সেই অক্সিজেন দিয়ে আমি বেলুনগুলো একে একে পুলাচ্ছি আর হাত থেকে ছেড়ে দিচ্ছি। আপনারা কি ভাবছেন বেলুনগুলো দাইতাছে গা? না 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 না, সব বেলুন দেখুন ওই ছাদে গিয়া জমা হইতাছে। দেখুন, প্রথমে একটা সবুজ বেলুন গেছে, এরপর একটা লাল বেলুন গেছে, এরপর হলুদ, এরপর ব্লু কালার। এইভাবে মনে করেন এখানে অনেক রকমের অনেক কালারের বেলুন আমার ঘরের ছাদে গিয়ে জমা হয়েছে। আর অবশেষে সবগুলা দিয়ে আমি ঘরটাকে সুন্দর করে সাজাবো। আর তারপর দেখুন, সাজানো হয়ে গেছে, জন্মদিনের কেকও সাজানো হয়ে গেছে। কতই না সুন্দর দেখা যাচ্ছে না? কিন্তু এখন তো সন্ধ্যা, এখন যেহেতু জন্মদিন পালন করব না, জন্মদিন পালন করব আমি রাত 11টা 59 মিনিটে।
তার আগে আমার অনেক কাজ আছে। মেহমানদেরকে সবাইকে দাওয়াত দিতে হবে। যাই, তাড়াতাড়ি দাওয়াতের কাজটা সেরে আসি। এবার না, আমরা যে কেকটা থেকে একটু চুরি করে কেক খাইছিলাম না, ওই কেকটা নাকি ওনার ছেলে বুঝতে করার জন্মদিনের কেক। যাক, মালিক কিচ্ছু বুঝতে পারে নাই, তবে মালিক যাইতাছে গেছে কিন্তু ঘরের ভিতর কি জানি একটা রাইখা গেছে। ভাইগনা, চল আমরা মামু ভাইগনা মিললা গিয়া দেখি আসলে ঘটনাটা কি। মামু দেখো দেখো, কতগুলো বেলুন ঝুলাইয়ে রাখছে, একটু উপরে উঠো তো দেখি এখানে কিছু করা যায় কিনা। বেলুন দেখলে কি আর আমার মাথা ঠিক তাহে না। ওয়াও, কত সুন্দর বেলুন। মামা, তুমি একটু উপরে ওইটা ঘোরান দাও তো দেখি বেলুনগুলা আসলে ফুলে কেমনে। এটা ঘোরান দিলে কি বেলুন ফুলবো নাকি? বুঝতেছি না তো কিছুই। আচ্ছা ঠিক আছে, যেহেতু বাইক না তুই বলতাছস, দিলাম ঘোরান। এ এ এ দেখ তো বেলুন ফুলতাছে কিনা। ও মামু, ফুলতাছে মানে বেলুন ফুললে আমার দেহ কইলয়ে যাইতাছে। ওয়াও, কত মোটা! আমার তো ভয়ও লাগতাছে, তবে ভালোও লাগতাছে। ও মামু, দেহ কত মোটা হইয়া গেছে। ও মামু, ওইদিকে চাও। ও হাই হাই রে, বাইক না সিটকে গেছে তাড়াতাড়ি এটা বন্ধ করি। এ এ এ এ বন্ধ হয়ে গেছে। এখন বাইকটারে আমি কি করে ধরি? হাই হাই, আমার দিকে কেমনে আইতাছে রে? ও বাপ রে বাপ, অল্পের জন্য বাচ্চা গেলাম। ওরে বাবা, কি হইতাছে বাইকনার সাথে? ওরে মরে গেলাম। আমি কি মরে গেছি না বেঁচে আছি? হ্যাঁ, আমি তো মনে হইতাছে বাচ্চা আছি। তার মানে এই বেলুনের উপর থাকলে কি আমি মরতাম না, বাচ্চা থাকবাম? তার মানে এটা কি আমার কষ্ট না, সুখ, মানে আনন্দ? ও, তাইলে তো খুশি সংবাদ। ও দেখো, আমি কত সুন্দর করে আনন্দ করতেছি, কিন্তু মামু কোথায়? ওই এখন আবার এটা কই যাইতেছে, ধীরে ধীরে এটা শুরু হয়ে যাইতেছে। কে হায় হারে, কেমন করতেছে এটা? তবে নো প্রবলেম, এখানে কতগুলা বেলুন পেয়ে গেছি, একটা বদলে আরেকটা ধরুম। তবে কামের মধ্যে কাম একটা করুম। এই যে এখান থেকে কেকের মাথাটা নিয়া এক উড়াল দিও। হায় হারে, কন্ট্রোল হারাই বেলাইছি মনে হয়, আরেক জায়গায় আয়া পড়ছে। আবার কোরআন দিই, কেক অর্ধেকটা নিয়ে আয়া পড়ছি আমি। ও, এবার উড়তে থাকবো আর মজা করে খাইতে থাকম। এখন উপরে উঠি কি করে? ও, বাইক না আমার ধাক্কা মারে উপরে তুলে লাইছে, কিন্তু বাইক না আবার যাইতাছে কই? গাম 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 গাম। মেলা খাইছি কেক, সর্বনাশ! এটা এত ব্যাখ্যা দিতেছে কে? হই এইবার আমার কি হবে রে? ওরে বাবা রে, এটা কেমন করতেছে? এইবার বুঝি ডুসটা খায়া লাইমু? ওরে না, ও মামু, কিছু একটা করো না, আমার এবার কি হইব গো? ওরে ওরে ওরে, টান ধরছি। ওরে এইবার বুঝি ধরা খায়া লাইছি। ওরে না 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 না, ওরে এখানে তেমন কিছু হয় নাই, কিন্তু সামনে দেওয়াল, না না না। ওরে বাবা রে, দেওয়ালে কি ডুস খেলাম, আবার ওই বেলুনটা আমার উপরে ডুস খেয়েছে। ওরে বাবা, মাথাটা ঘুরতেছে। যাক, বাচ্চা গেছে বেলুনে পড়ে, কিন্তু শরীরটা দুর্বল হয়ে গেছে ভয়ে। ওয়াও, আমি ভয় পাচ্ছি কেন? ঘরে তো দেখি দারুণ দারুণ জিনিস ধোয়া উঠতেছে। ওয়াও, কত সুন্দর ধোয়া রে! দেখ, এত খুশিতে আমার মনটা ফুরফুর হইয়া গেছে। বাইকটার কিচ্ছু হয় নাই, তবে বাইকটা ভীষণ ভয় পাইছিল। বাইকটার অবস্থা দেখে আমার দারুণ হাসি পাচ্ছে। ও বাইকটা কত ভয়টাই না আজকে পাইছে। ও মামু রে, তুমি দেখলা না আইসা এখানে বেলুনের গুডাউন রে? ও মামু, দেহ কত বেলুন। আহো এইদিকে আহো। কি কস বাইক না, তুই বেলুনের গোডাউন পাইয়া গেছস? তাইলে তুই 1 মিনিট দাঁড়া, আমি মাত্র 2 মিনিটে আইতাছি। বেলুনের কথা শুনলে কি আর মাথা ঠিক তাহে না? তোরা সামনে যাইতে পারতাছি না কেন? হায় নিচে চাকাটা ঘুরতেছে কেন? মনে হয় চাকা ঘোরানো কিছু একটা বাইরেতেছে। বাইরে গোয়া, তাড়াতাড়ি বাইকনার কাছে যাই, বেলুন পোলাই গিয়ে। বাইক না, ও বাইক না। আরে মামা, চিল্লি বাদ দাও আর ভিতরে ঢুকিয়া যাও। আহো দেখো আমি কি তা করতেছি, তাড়াতাড়ি আহো। এই দেখো কত বেলুন। এবার বেলুন দিয়ে আমরা নতুন নতুন জিনিস তৈরি করব, একেবারে ইউনিক জিনিস তৈরি করব, যা আর কেউ তৈরি করে নাই। মামু, আমি ঘোড়া বানাই, তুমি হাতি বানাও। ও মামু, তোমার যেটা মন চায় সেইটা বানাও, আমার যেটা মন চায় সেইটা বানাই। হ্যাঁ বাইক না, মনে করে এটা যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে আইসস, তোর যা মন চা তুই থাকর, কোনো বিধি নিষেধ নাই গিয়া। বাইকটা দেখ, আমি কত সুন্দর একটা জিনিস বানাইতাছি রে। কি সুন্দর স্বপ্ন রে! মনে হচ্ছে আমি বিমান দিয়ে আকাশে উঠতেছি। কত সুন্দর আকাশ! আবার ঘুমটাও ভাঙ্গিয়া যাইতাছে। চোখে তেমন কিছু আর ঠিকঠাক মতো দেখতে পারতাছি না। যাই, একটু পানি খেয়ে আসি। সকালে ঘুম থেকে উঠলে একটু পানি খেলে পেটের ভিতর সব ঠিকঠাক থাকে। দূর, পানি নাই, প্রথমে খাবার পাইছি, খাবারই খায়া লইছি। গাম 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 গাম। একটু বাইরে গিয়ে মুখটা ধৌত করতে হবে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা আমি দেখলাম নাকি।
কি দেখলাম না কি রে, দেখি তো একটু পিছনে চাইয়া। এসব আমি কি দেখতাছি রে? হাই হাই, ঘরের ভিতর সব কিছু আকাশে উঠতেছে কি করে? ওরে বাবা রে, কাম তো গইটা লাগছে রে। ঘরের ভিতর তো সব উল্টা পাল্টা হয়ে গেল রে। তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকিয়া যেমনি হোক ওই অক্সিজেন মেশিনটাকে আগে আমার বন্ধ করতে হইব, কারণ ঘরের ভিতর অক্সিজেনে একেবারে ঘরটা ভরপুর হইয়া গেছে, বিনাশটা হইয়া গেছে। মনে হচ্ছে আমি সাগরে গিয়ে সাঁতার কাটতাছি। হায় হায়, নিচে পানি নাই, কিছু নাই, তাও আমি কি করে বাইসা আছি। যাই হোক, আগে জানালাটা খুলতে হইব, যেমনি হোক। জানালা খুললেই ঘর থেকে সব অক্সিজেন বাইরে হয়ে যাইব, আর জিনিসের জায়গায় জিনিস আবার চলে আইব। হায় হায়, এটা তো খুলতে পারতাছি না, তাইলে কি করা যায়? মারো টান, এই তো খুললে লাইছি। ওয়াও, সব হাওয়া ঘর থেকে বাইরে বাইরে যাইতেছে, আর ঘরের যেখানে জিনিস সেখানেই বৈশা পড়তাছে। আমরা কত সুন্দর ঘুম দিচ্ছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি যে আমাদের উপর দিয়ে অক্সিজেন যাচ্ছে। কত সুন্দর স্বপ্ন রে বাবা। স্বপ্নটা বাস্তব। কিরে, আমার বাচ্চা উঠতেছে কি করে? হাই হাই, আমার বাচ্চারে আবার ভূতে টুতে ধরছে না কিরে? এ বাবা, তোরে কি কোনো ভূতে ধরছে নাকি? তুই আকাশে উঠতাছস কি করে? কিছুই তো আমি বুঝতাছি না রে। ওরে, আমার তো ভীষণ ভয় করতেছে। কি রে, মনে হচ্ছে নাকে অক্সিজেনের গ্রান আসছে। কি ব্যাপার, ঘর থেকে কি কোনো অক্সিজেন বের হচ্ছে নাকি? মামু দেখো, আমি কতগুলা বেলুন বাইরে নিয়ে আইছি। ও, এগুলো হচ্ছে আমার ফেভারিট কালারের বেলুন। আরে ভাইগনা কি করছিস? সব বেলুন তুই একাই নিয়ে গেছিস? হ মামু, সব বেলুন আমার একলাই লাগবো। তুমি শুধু চায়া চায়া দেখো আমি বেলুন দিয়ে ফু দিয়ে কি বানাই। ফু, ওরে বাবা, বেলুন ফু দিয়ে আমি সরে গেছি, সমস্যা নাই। এবার বেলুনটা দিয়ে আমি কি বানাই শুধু তুমি এইটা দেখো। কি বানানো যায়, কি বানানো যায়, মাথা তো এখন কাজ করতেছে না। আইডিয়া আইডিয়া পাইয়া গেছি। প্রথমে বেলুনটাকে একটা গিরো দিতে হবে, এবার একটা গিরো দিলাম, বাকিটা ক্লিয়ার করে ফেলতে হবে। ওয়াও, বাইকটা কত সুন্দর জিনিস বানাইছে রে। তাইলে আমি বসে আছি কেন? আমিও জিনিস বানাবো। প্রথমে আমি সবুজটা নিলাম, পু, আরো বড় বানাইতে হবে এটাকে, পু। মামু দেখো, আমি গার লম্বা জেব্রা বানাই লাইছি। কত লম্বা ঘাড় এই জেব্রা, দেখো মামু আমি কত সুন্দর জিনিস বানাইছি। ও বাবা, মামু তো দেখি আর বেশি সুন্দর জিনিস বানাইছে। আমরা মামু বাইক না মিললা সুন্দর সুন্দর জিনিস বানাইতেছি না। বোঝে না সে, বোঝে না, টমের বাচ্চা বোঝে না। আমরা মামু বাইক না কত যে কাজের, এইটা টম কেন বুঝে না। বাইকটা আমি কি কম সুন্দর জিনিস বানাইতে পারি? আমি সুন্দর সুন্দর বানাইতে পারি। তবে যাই হোক বাইক না, এখন তোমায় ঘরে গিয়ে ঘুমাও, আমি একটু টমের সাথে মজা করে আসি। দেখি তো কি করা যায়। আইডিয়া, এখানে কতগুলা কাগজ, আবার ওখানে একটা ঝুড়ি পড়ে আছে। ঝুড়িটা দেখে মনে হচ্ছে এটাতে বল ফেলতে পারলেই আমি গোল দিতে পারবো। তার মানে এখন এখানে যত ময়লা কাগজ সবগুলাকে পেঁচিয়ে একটা বলের মতো বানিয়ে ফেললাম। এবার এটাকে ঢিল দিয়ে দেখি তো গোল দিতে পারি কিনা। পড়ে যাও, পড়ে যাও, পড়ে যাও, পড়ে যাও। ও, আমি পেরেছি। এক একটা কাগজ আমি এক একটা কোম্পানিতে পাঠাবো, আর এক একটা কাগজে আমি এক একটা ডিজাইন করতেছি। ডিজাইনগুলো আমি পাতাতে আঁকতেছি, আর পাতাগুলার একটা একটা পাতা ছিঁড়ে ফেলতেছি। এই ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে, অনেক সময় লাগছে আর কি। যাই হোক, এই ডিজাইনের পাতাটা কাতা থেকে ছিঁড়া তারপর এই টেবিলের উপর রাখি। আরে আরে, পাতা দিয়ে বল বানাইয়া তারপর সেই বল দিয়ে গোল দিচ্ছি, দারুণ মজা হচ্ছে। এটার মধ্যে কি আছে? কিছু আঁকুক গা, বল বানায় ফেলাইছি। এবার আমি গোলও মনে করে দিয়ে ফেলছি। গোল হয়ে গেছে। আরেকটা পাতা দরকার। এটা দিয়ে বল বানাবো। আসছে না কেন? হাই হাই, টম তো দেখ খেলাইছে রে ভাই। এবার আমি কোথায় যাই? কি রে, যিনি এই কাগজ দিয়ে বল বানাইতেছে আমার সব কাগজ নষ্ট করে রাখছে। তবে রে, ইয়াহু, যা অল্পের লাগে বাচ্চা গেছিস, সমস্যা নেই, তোরে আমি ঠিকই ধরু। তোর অত বড় সাহস, তুই আমার ডিজাইন করা কাগজ দিয়া বল বানাস। এইবার তো তোর ধরছি রে, এইবার তোরে বল বানাইছি। এবার দেখ তোরে বল বানাই আমি কেমনে গোল দিই, ঠিক আছে? এইবার তোরে প্রথমে মাটিতে ড্যাপ দিতে হবে, তারপর একটু দৌড়াদৌড়ি করতে হবে, এরপর দূরে গিয়ে একটা নিশানা অনুযায়ী গোল দিয়ে দিতে হবে। পড়ে যাও, পড়ে যাও। পড়ে গেছে নাকি? তার মানে গোল হয়ে গেছে। আমি কি গোল দিতে পারি নাকি? পারি তো। টমের বাচ্চা, কামটা ভালা করিস না কিন্তু। জেরিকে আজকে আমি বল বানায় একেবারে গোল দিয়া দিছি। আবার দরজা টক টক করতেছে, কি মনে হইতেছে দরজাটা ভাঙ্গা লাইবো। ওরে দরজাটা খুলেন না রে ভাই, আরে দরজাটা খুলেন, আমার একটু দরকার আছে রে ভাই। এ সময় আবার কোনটা এলো রে, কিছুই তো বুঝতেছি না। দরজাটা ভাঙ্গা লাইবো নাকি? আরে মেয়ে, দরজাটা ভাঙ্গাল বাইন নাকি? আরে আইতাছি তো, এই যে দরজা কুল্লা দিলাম। কিতা হয়েছে আপনার এবার আমার সাথে কোন? এইটা আবার কি রে? ধুর ভাই,
আপনার কি কোনো হুঁশ জ্ঞান নাই নাকি? হ্যাঁ, কতক্ষণ ধরে আপনার ঘরের দরজায় দাঁড়া থেকে আপনারা ডাকতে ডাকতে মনে হইতেছে আমি আমার কান জ্বালাপালা করে আছি। শুধু কান না রে ভাই, কান না, মনে হইতেছে আমার গাঁটটারেও ভাঙ্গে লাইছি। দেখুন আমার গাঁটটা এখন কেমন কেমন তেরেং বেরেং করতেছে। আপনারা এত এত এতক্ষণ ডাকছিলাম, একটা ডাক যদি শুনতাই তাহলে তো আমার গাঁটটা ভালাই থাকতো। বুঝলাম না এটা কোত্থেকে আইলো, আর ঘরের ভিতরে আয় কেমন জানি পাগলামি শুরু করে দিল। শুনেন ভাইরা, আপনাদের সাথে কথা হবে কিন্তু সেটা গোপনে, তাই করে জানালা দরজা সব বন্ধ করে দিলাম। এবার কথা হবে আপনাদের সামনে, লাইটটা বন্ধ করে দিলাম। তার মানে এখন আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম যে কেউ আমাদেরকে ঘরের ভিতর দেখতে পারবে না। কারণ একটা তো আছে, সে কারণটা হচ্ছে আমার স্বামীর নাম হচ্ছে আকাইসা, বুঝছেন? আমি হচ্ছে তার বউ। সে যদি কোনো রকম দেখতে পারে আমি আপনাদের ঘরে, তাইলে তো করবে সে ঘেউ ঘেউ, কারণ সে তো একটা কুকুর, আমি হচ্ছে কুকুরনি। ওজেরি হ্যাঁ কি কইতাছে, হ্যাঁ নাকি কুকুরনি? হ্যাঁ তো আবার আমাদেরকে খাইতে আইছে না তো, তবে আমাদেরকে খাইতে পারতো না। হ্যাঁ আমাদেরকে দাওয়াত দিতেছে তার একারে যাওয়ার জন্য। তাহলে চলো তার সাথে গিয়া দেখি আসলে সে তাকে কোথায়। ও গোরা চলে 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 রে আমাদেরকে নিয়া, আমরা এখন যাচ্ছি ওই কুকুরনির বাড়িতে একটা গোরা নিয়া। ও গোরা গোরা চলে রে আমাদেরকে নিয়া। আইসা পড়ছি আমার বাড়ি, ঢুকতে হইব ঘরে তাড়াতাড়ি, নাইলে যদি আবার চইলা আসে আমার স্বামী। বুঝলাম না, তার ঘরে নাকি কারা এসে ঘর দখল করে রাখছে। আমি দেখি তো কে ঘরের ভিতর আছে। কি যে দেখো, এরা আবার কারা? একেবারে নাকে পাঁচমো সর্ষের তেল দিয়া নাক ডাকতে ডাকতে ঘুমাইতাছে। দেখছেন, এরা আমার ঘর বাড়ি দখল করে আছে। এদের জন্য আমার ঘরে আমি ঢুকতে পারতাছি না, মনে বড় কষ্ট। শুনেন টম এন্ড জেরি, আপনারা যদি এদেরকে কোনো মতে ঘর থেকে বের করতে পারেন, তার বিনিময়ে আপনাদের দুইজনকে 10 টাকার নোট 2টা দেওয়া হবে। আর আপনারা 2টা 10 টাকার নোট দিয়া 2টা পটেটো কিনতে পারবেন, মজা করে খাইতে পারবেন। আর আসল কথাটা কি জানেন, এরা আমার ঘরের ভিতর থাকতো সেটা সমস্যা ছিল না, কিন্তু এদের একটা রোগ আছে। ওই দেখুন সব কটা কেমন কেমন করে, এদের গাঁটটা হঠাৎ লম্বা হয়ে যায়, মাথাটা আঁকা বাঁকা হয়ে যায়। আর এদের এগুলা দেখতে দেখতে আমি মনে হইতেছে এমনই হয়ে গেছি। এখন এই রোগ থেকে কেমনে বাঁচা যায় সেই বুদ্ধিটাই টম এন্ড জেরি আপনারা বের করে দেন। আরে তাই তো দেখছি, সব কটা গার কেমন জানি ফুরুত করে ওড়ে, আবার জিব্বা বাইর করিয়া, আবার গাঁটটারও লম্বা করিয়া তেরেং বেরেং করে। বুঝলাম না এইটা আবার কেমন রূপ ধরলো। আচ্ছা আর কি কি করে ওরা আপনার সাথে, একটু আমাদের সাথে কইলা বলেন তো। আরে আর কি করে মানে, এরা সাংঘাতিক। এরা সামনে যাকে পায় তাকেই কে ফেলে। আর এদের সাথে থাকতে থাকতে তো আমার অভ্যাস ঠিক তেমনই হয়ে যাচ্ছে। একটু পরে আমি আপনাদেরকে সব প্রমাণ দেখাতে পারবো, কারণ আমার কাছে সব প্রমাণই আছে। আপনারা কি দেখতে চান? ও জেরি, আপনি বলেন, আপনি কি আমার কাছে কোনো প্রমাণ টমান দেখতে চান? আমি আবার আপনাদেরকে অন্য কিছু দেখাবো না। ঠিক আছে বৎস, তুমি তোমার সব সমস্যা আমাদেরকে দেখাও, আমি দেখি আসলে সমস্যা কি। আরে সমস্যাটা তো তেমন কিছু ছিল না বা কিছু না। মনে করেন ওদের কানগুলা কেমন তেরেং বেরেং করে, আর ওদের মুখগুলাও কেমন তেরেং বেরেং করে, কান আর মুখ একসাথে। এরপর মনে করেন ওরা যদি পাখি দেখে সামনে, সেই পাখিকেই কে ফেলে। আমার জিভায় দেখুন পাখিটা কেমন করে বসে আছে। আর এতে কিন্তু শেষ না, ওরা আরো অনেক কিছু করে যেগুলো আপনি শুনলে অনেক ভয় পাবেন। ওদের শরীরে এত শক্তি কেন জানেন? কারণ আছে, তারা প্রচুর ব্যায়াম করে। মনে করেন আপনি, ওরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে, আর সকালে ঘুম থেকে উঠে ওরা ক্যারাটে ফাইট করে। দেখুন, একবার হু, একবার হি, একবার হ্যাঁ, আরেকবার হু, এসব বলতে বলতে আবার ওরা লাঠি নিয়ে পাহাড়ে উঠতে থাকে। একবার পাহাড়ে উঠে, আরেকবার পাহাড় থেকে নামে, পাহাড়ে উঠে আর নামে। এমনকি ওরা জাম্পিংও করে। ওরা পানিতে অনেক উঁচু থেকে জাম্পিং করে পানিতে পড়ে। আর এতে কি হয় জানেন? ওদের অনেক শক্তি হয়। আর যখন এদের এই শক্তি কেউ দেখে, রে ভাই, এদের এই শক্তি দেখে কি আর থাকা যায় না? আমি এদের দেখা দেখি পানিতে লাফ দিলাম, আর পানিতে পড়ে দেখলাম যে আমি হাঁপাতে থাকি। আর ওরা সব কটা লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে, আর মজা নেই। ওজেরি এই সমস্যাটা তো বেশ জটিল সমস্যা মনে হচ্ছে। এটাকে আমরা সমাধান করতে পারবো না পারবো না কিছুই তো বুঝতে পারতাছি না জেরি। আরে টম, টেনশন নো মাত করো, নীরবে একটু চিন্তা করো, তাহলে দেখবে অবশ্যই একটা না একটা বুদ্ধি পেয়ে গেছি। চেষ্টাই হচ্ছে সাফল্যের কাঠি, সেটা তো জানো, সেটাই তুমি করতে থাকো, মানে চেষ্টা আর কি। আর এই যে দেখুন ভাই, দেখুন এই বিলাইটা অনেক জাদু জানে। কেমন জাদু জানুন? তার হাতের টাসগুলো দেখতেছেন না? এই হাত থেকে টুস করে সব টাস আকাশে উড়িয়ে দেবো। বিশ্বাস হইতেছে না? এখন তাহলে দেখো, এই যে দেখো, আমি কইছিলাম না
সবটা আকাশে উঠে গেছে আর কেমন করে ফুলের মতো নিচে পড়তেছে। আর এই মোট করে দেখেন মুখের ভিতর বাউল ধরে রাখছে। আর কি কইবেন রে ভাই, মুখের ভিতরে তার বাউল জ্বলতেছে, তার মানে বুঝছো এর ভিতরে কারেন্ট আছে, কারেন্ট। আর এর কারেন্টের এত ভোল্টেজ, কারেন্টের জ্বালা বাউলটা একেবারে ফুটতে গেছে। তার মানে বুঝবেন। আর এই যে দেখুন, এটা মাথার মধ্যে ঘষা দিলে মাথা থেকে শুধু লোহা আর লোহা বের হয়। ওরে ভাই, এগুলা দেখলে কি আর মাথা ঠিক হ্যাঁ, ভীষণ ভয় হয়। ভয় হইলে তো কিছু করার নাই। আর এজন্য আপনাদেরকে আমি নিয়ে আসছি। এদের রোগ আমি সমাধান করতে পারবো। আর তার জন্য জেরিকে এদের কানের ভিতরে পাঠাতে হবে। জেরি, তাড়াতাড়ি এদের কানের ভিতরে ঢুকে দাও তো। আর দেখো তো এদের সমস্যাটা কি। এটা মনে করো কান এক্স রে, বুঝছো? আর এক্স রে মেশিন হচ্ছে জেরি। কে তা কইতাছে জেরি আবার এক্স রে মেশিন হইল কি করে? হ্যাঁ হ্যাঁ রে, আমাদের কানের ভিতর আবার উল্টা পাল্টা কিছু করতো না তো রে? কিঞ্চি কিঞ্চি ভাব মনে হইতাছে, খাইতে দিত না তো কানের পর্দা টর্দা। আমার তো সন্দেহ হইতাছে। এই দিস না রে, দিস না। ঠিক আছে টম, তুমি লাইটটা শুধু ধরে রাখো আর দেখো আমি কি করে এদের কানের ভিতর ঢুকিয়া দেয়। আর কানের ভিতর ঢুকিয়া এদের সব তথ্য বাইর করে এলামো। এটা কার কান? ফর রেন্ট, মানে 4 নাম্বার কান। 4 নাম্বার কান আবার কেমনে হয়? কানে তো 2টা মাত্র। জাগুয়া, এই কানের ভিতর ঢুকিয়া আমি এখন কোথায় যাবো সেইটাই তো বুঝতেছি না। কি রে, এটার কানের ভিতর থেকে এটা কি বাইর হলো রো? হাই হাই, আমার তো ভয় করতেছে। ও টম, এদের কানে ঢুকার দরকার নাই, আমি বরঞ্চ তোমার কানে ঢুকিয়া দেয়, কারণ এ কানে কোনো ভয় নাই, নিরাপদ কান। কি আমার কানে ঢুকিয়ে দেবো জেরি? না না না, এটা তো মেনে নেওয়া যাবে না। কারণ জেরি আমার কানের ভিতর ঢুকিয়ে দেয় বালা কিছু করবো, এই বিশ্বাসটা আমি করতে পারি না। কিন্তু জেরিরে তো থামানো যাবে না। জেরির বিপক্ষে কথা বললে তো আর আমি ঠিক থাকতে। এই, আমার কানের ভিতর ঢুকিয়ে এইখান থেকে বাড়িয়েছে নাকি? হায় রে, জেরি কি পাগলামি শুরু করছে। কি আর করার ভাই, পাগল ছাগল নিয়েই তো সময় কাটাতে হয় না। তবে এটাই সুযোগ, জেরিকে আন্দাগন্দা একটা ভারী দিতে হবে। 1 2 3। বাবা রে বাবা, জেরিরে বাড়ি দিতে গিয়ে নিজের মাথায় বাড়ি দিছি। মাথাটা ভন ভন করে ঘুরতেছে রে বাবা। ওরে, কামনা কি করলাম রে। ও তোরা দেখ দেখ রে চাহিয়া, আমরা এখন ফুটবল খেলাই সুতার লাশ দিয়া। ও তোলা দেখ। এই টম, দেখো দেখো, এটা আবার কি করতেছে? মাটির ভিতরে গর্ত করতেছে কে? মাটির নিচে কি কিছু আছে নাকি? আর একটা হাড্ডি নিয়ে আছে নাকি? বুঝলাম না, হাড্ডি দিয়ে কি করতে চাইতেছে ওরা? এই গর্তের মধ্যে হাড্ডি ফেলাই দিছে, হাড্ডি আবার গর্ত বইরে লাইতেছে। বুঝলাম না এদের মাথার বুদ্ধি কি, কি বুদ্ধি, কি রে, কি কাজ করতেছে কিছুই তো বুঝতেছি না। আমার মাথাটা কেমন জানি এলোমেলো হয়ে যাইতেছে টম। দোল দোল দোলনি, রাঙ্গা মাতার চিরুনি। আরে কিসের রাঙ্গামাতা চিরুনি? কিরে, জেরি আবার হাসতেছে কেন? হাই হাই, আমি কি করতেছি রে? এই মই ঘুরায় ঘুরায় ঘরে সব কিছুই তো ভাঙিয়ে দিতাছি। ওরে বাবা রে, দৌড়ের উপর তাকি রে। হাই হাই, টম কেমন পাগলামি করতেছে। টমের পাগলামি দেখে তো আমার হাসি পাইতেছে। একটু হাসি নেই, দাঁড়ায়। হা 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 হা, হি 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 হি, ও হো হো হো। ওরে বাবা রে, আমার গলা আটকে গেছে মইয়ের ভিতরে। মইটা কেমন করে ঘুরে। হা 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 হা, দাঁড়া, টমরে থামাইতাছি। কি করে কি করে? এই বইটা দিয়ে টমের মুখে একটা ঢিল মারতে হবে। ইয়াহু! ওরে না, ওরে বাবা রে বাবা, কি বইটা ডিল মারলো রে। টমরে রাগ তোলাইতে হইব। এই টম, দেখো আমি তোমাকে জিব্বা দেখাচ্ছি, জিব্বা। তুমি কি দৌড় দিতার ভাই? হন দৌড় দিলে তোমার মাথা কুল্লা দেবো মই থাকিয়া।